50,000 টাকা পুরস্কার দেব যদি কোন লামাযহাবী মৌলবীকে ধরে নিয়ে এসে বসান যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। লামাযহাবীদের মৌলবী আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে শাবে বারাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে শাবে বারাতের দিনের বেলা রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। আব্দুল্লাহ রুপরি লিখতেছে শাবে বারাতে রোজা রাখা হচ্ছে উত্তম কাজ। সফিউর রহমান মুবারকপুরী তার কিতাব তোহফাতুল আহওয়াজের 3 নম্বর খণ্ডের 364 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, নিসফে শাবানের সিয়াম কিয়ামের ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী তার কিতাব মাজমুআ ফাতোয়ার 23 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, নিসফে শাবানের ব্যাপারে সিয়াম কিয়ামের কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। তবে যে ব্যক্তি প্রতিটি মাসেই সুন্নতিভাবে সিয়াম পালন করে এই মাসেও সে সিয়াম পালন করবে, কোনো সমস্যা নেই। যে ব্যক্তি প্রতিটি রাত্রেই কিয়াম করে তাহাজ্জুদ পালন করে এই রাত্রেও সে কী করবে? তাহাজ্জুদ পালন করবে, কিয়াম করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আব্দুল্লাহ রুপরি তার কিতাব ফাতোয়া আহলে হাদিসের 2 নম্বর খণ্ডের 554 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে বলেন, নিসফে শাবানে সিয়াম পালন করা সম্পর্কে যে হাদিসটি রয়েছে তা নিতান্তই জয়ীফ, সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস। তবে যেহেতু ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের প্রতি আমলযোগ্য, তাহলে এই নিসফে শাবানে রোজা রাখা উত্তম। এটি তার ব্যক্তিগত মত। এই ব্যাপারে আহলুল হাদিসের ঐক্যমত নেই। আহলুল হাদিসরা বেশিরভাগ এই মতকে গ্রহণ করেনি। যেমনটি ভাবে জামাল উদ্দিন তিনি তার কিতাব কাওয়াইদুল হাদিসে উল্লেখ করেছেন 2 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, ইমাম মুসলিম, ইমাম বুখারী, আবদুল্লাহ ইবনুল আরাবি, ইবনু মাইন প্রমুখ মুহাদ্দিসিনগণ জয়ীফ হাদিসকেই কোনো ক্ষেত্রেই আমলযোগ্য নয় বলে উল্লেখ করেছেন, সেটা হাকামের ক্ষেত্রে হোক আর ফাজাইলের ক্ষেত্রে হোক। ইবনে হাজম একই কথা বলেছেন তার কিতাব আল মিলাল ওয়ান নিহালে, একই ধরনের কথা বলেছেন হাফেজ ইবনে রাজাব তার তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের 2 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে বলেন, জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রেই আমলযোগ্য নয়, সেটা হাকামের ক্ষেত্রে হোক আর তারহিবের ক্ষেত্রে হোক না কেন, সেটা ফাজাইলের ক্ষেত্রেও বা হোক না কেন, সেটি আমলযোগ্য নয়। ইমাম মুসলিমের কিতাব সহিহ মুসলিম আপনার একটি অধ্যায় রচনা হয়েছে, সেখানে বাবুন নাহি আনি রওয়ায়েতে আনি যুআফা, জয়ীফ রাবির হাদিস বর্ণনা ক্ষেত্রে নিষেধাজ্ঞা। তবে যদি নিয়ত ঠিক থাকে, বর্ণনা করার পরে বলে দেবে হাদিসটি জয়ীফ, আমলযোগ্য নয়, তাহলে ঠিক আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুনানে তিরমিজির 2654 নম্বর হাদিস, মান হাদ্দাসা আন্নি হাদিসান ওয়া হুয়া ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহদুল কাযিবিন। যে ব্যক্তি হাদিস বর্ণনা করার সময় জানতে পারছে, বুঝতে পারছে এর মধ্যে কোনো প্রকারের কিন্তু রয়েছে, তারপরও বর্ণনা করলো, সে ব্যক্তি মিথ্যক। এই হাদিসের ব্যাখ্যায় তিরমিজিতে লেখা রয়েছে, যে ব্যক্তি হাদিস বর্ণনা করার সময় জানতে পারলো এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কোনো প্রকারের ত্রুটি রয়েছে, তারপরও ওই হাদিস জনসাধারণের মানুষের সামনে পেশ করে দিল, সে ব্যক্তি মিথ্যুক। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, সন্দিহান বিষয়কে পরিহার করে দাও। আর একটা ইমানদার ব্যক্তির জন্য এটা বিরাট বড় একটি কাজ। আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে জয়ীফ হাদিস মানে কি, যে এই কথাটি নবীজির হতেও পারে, না হতেও পারে, সন্দিহানযুক্ত, অতএব অনুমান করে এই জয়ীফ হাদিসের উপরে আমল করা চলবে না। কারণ মহান আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে অনুমানকারীদের নিন্দা করেছেন। যেমনটিভাবে সূরা নাজম 53 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলেন, ইয়াত্তাবিউনা ইন্নাদ-দন ওয়া ইন্নাদ-দন্না লা ইউগনি আনিল হাক্কি শাইআ। এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো শুধু ধারণা করে, অনুসরণ করে, ইবাদত করে। তবে ধারণা হকের বিরুদ্ধে কোনো প্রকারে তার মূল্য নেই, হকের বিরুদ্ধে ধারণার কোনো মূল্যই নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াকুম আদ-দন ফাইন্নাদ-দন আকতাবুল হাদিস, অনুমান থেকে সাবধান, কারণ অনুমানই হচ্ছে মিথ্যা। সহিহ বুখারীর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, কারো ব্যক্তিগত মতামতকে পুরো আহলুল হাদিসদের ওপরে থোপড়ে দেওয়া, ঠোকে দেওয়া,
এটা বোকামি ছাড়া আর কিছু না। আমি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যদি আপনি আপনার মায়ের দুধ খেয়ে থাকেন, হালাল বাপের সন্তান হয়ে থাকেন, আমি আর আপনি ফেস টু ফেস বসবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি আপনি রাজি থাকেন তাহলে যোগাযোগ করবেন, আমি কমেন্টে নাম্বার দিয়ে দেবো।